গার্ডেন রিচ কাণ্ডে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যকে অবিলম্বে ক্ষতিপূরণ এবং আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ প্রধান বিচারপতির। অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ, রিপোর্ট চাইল আদালত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কি পর্যবেক্ষণ জানবো। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শ্রাবন্তী, দেখো, বেআইনি নির্মাণ নিয়ে আমরা দেখেছি আদালত এর আগেও অনেকবার অত্যন্ত করা হয়েছিল। এদিন যে এই যে জনস্বার্থ মামলা, সেটার ভিত্তিতে বিচারপতির বক্তব্য হচ্ছে যে সাধারণভাবে যদি কেউ কোনো এলাকায় কেউ এক লরি বালি এবং এক লরি ইট আসে নির্মাণস্থলের সঙ্গে রাখেন, তাহলে কাউন্সিলররা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যান। অথচ যদি কোনো অনুমতি না নিয়ে 3 লরি বালি আর 2 লরি ইট রাখা হয়, তাহলে কিন্তু কেউ খোঁজ নিতে আসেন না। এটা থেকে একটা বিষয় স্পষ্ট, তার ইঙ্গিত যে কাউন্সিলররা সব জানেন কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে এবং তাদের যে গোটা নজরাধীনেই এই গোটা বিষয়টা ঘটে, সেটাও তিনি মনে করছেন। আপাতত রাজ্য সরকার একটি রিপোর্ট দেবে, যেহেতু আজকে কপি ছিল না রাজ্য সরকারের কাছে, আলাদা করে কোনো হলফনামা চাওয়া হয়নি। রিপোর্টে কি উঠে আসছে, অভিযুক্তদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটাই জানাতে হবে আদালতকে। মঞ্জিরা। শ্রাবন্তী, গার্ডেন রিচের বিল্ডিং বিপর্যয়ের পরে একাধিক জায়গায় বেশ কিছু অদ্ভুত রকমের বাড়ি দেখা গিয়েছে। কখনো কোনো বাড়ি হেলে পড়েছে, আবার কখনো কোনো বাড়ি ফাটল ধরে গিয়েছে। কিন্তু এবার আজহার মোল্লা বাগানে এক অদ্ভুত বাড়িও দেখা গেল। দুটি বড় বাড়ি, তার মাঝখানে 2 থেকে 3 হাতের ব্যবধানে একটি ছোট বাড়ি। আর সেই বাড়িতেই মানুষজন দিব্যি বসবাস করছেন দীর্ঘদিন ধরে। কিন্তু এই বাড়ি কিভাবে নির্মাণ হলো, কেনই বা তৈরি করা হলো এই বাড়ি, সেটা অবশ্য অনেকেই জানেন না। কিন্তু এই বাড়ি দেখতে অনেকেই আসছেন আর দেখে মজাও পাচ্ছেন, কারণ এই যে দুটো বড় বিল্ডিংয়ের মাঝখানে আর একটা ছোট বিল্ডিং, মেরে কেটে ওই 2 হাতের মধ্যে একটা গ্যাপ রয়েছে, আর তার মধ্যেই গড়ে উঠেছে 4 তলা একটি বাড়ি। ক্যামেরায় বিনোদের সাথে অরিত্র, TV9 বাংলা, গার্ডেন রিচ। গার্ডেন রিচে এখন বিল্ডিং ভেঙে পড়লো, তাই গার্ডেন রিচ। না ভেঙে পড়লে গার্ডেন রিচ এরকমই চলতো। তো এইরকমভাবে গার্ডেন রিচের মতন নির্মাণ করে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মন্ত্রীরা সবাই রিচ হয়েছে, সবাই বড়লোক হয়েছে। গোটা রাজ্যটাকে কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। এরকম কত গার্ডেন রিচ মানুষের মৃত্যুর ফাঁদ নিয়ে দাঁড়িয়ে আছে এ বাংলায়, এই কলকাতায়, তা আমরা কেউ জানি না। কারণ এই আমলে, তৃণমূলের আমলে, এই প্রমোটার রাজের দৌলতে মৃত্যু ফাঁদ তৈরি হয়েছে। দক্ষিণ দমদম যেন আর একটা গার্ডেন রিচ। হু হু করে পুকুর বুঝিয়ে তৈরি হচ্ছে ইমারত। কোথাও 2টি বাড়ির মধ্যে নেই 1 আঙুলের ছাড়। কিভাবে ছাড়পত্র দিচ্ছে পুরসভা? দক্ষিণ দমদমের বেআইনি নির্মাণ নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টও। দেদার জলাশয় ভরিয়ে বাড়ি হয়েছে দক্ষিণ দমদমে, অভিযোগ বিরোধী। পারমিশন না দিলে কি করে করে? এইখানে ম্যাক্সিমামই সব এইরকম, একটু একটু জায়গা তো এখন যার জন্য সব মিলমিশ করে করে ছেড়ে দিলেও তো 1 ফুট করে জায়গা ছাড়লেও তো মানে 2 জনার ধরো একটা রাস্তা আর কি হয়ে যায়। তা সেই এই পাশাপাশি থাকাকালীন এখন কি করবে? পুরসভার একটা যেটা লেখা আছে সেটা অবশ্যই মানা উচিত, কিন্তু ধরুন 2 ভাই বাড়ি করছে, সেগুলো আমরা কি বলতে পারি? কারণ কলোনির জায়গা তো ছোট ছোট জায়গা, ছোট ছোট জায়গায় 4 ভাই আছে, 4 ভাই 4টে হয়তো 1 তলা 2 তলা করলো, নিচে হয়তো ভাড়া দিলে, ওপরটা নিজেরা থাকে, তার জন্য হয়তো গ্যাপটা কম হয়ে গেছে। সেগুলো তো আমরা কিছু বলতে পারি না। এখানে ম্যাক্সিমাম কলোনি এলাকায় এইভাবেই দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। যদি 2 ভাই হয় এবং 2 ভাই যদি পুরনো এজমালি জমিতে 2টো আলাদা বাড়ি করে, তার মানে হচ্ছে দ্যাট জমি has already been participated and mutated separately.
তার মানে ওই দুটো আলাদা প্লট হয়ে গেল। সুতরাং দুটো প্লটের ক্ষেত্রে, আমার এবং আপনার দুটো প্লটের ক্ষেত্রে যা নিয়ম থাকবে, সেই দুই ভাইয়েরও দুটো প্লটের ক্ষেত্রে তাই নিয়ম থাকবে। এলাকাবাসীরা বলছেন এরপরে তো দমদমে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে না। এই দেখুন, বাড়িতে কনস্ট্রাকশন চলছে, তার পাশের বাড়িতে ন্যূনতম গ্যাপটুকু নেই, মাঝখানটাতে যে গ্যাপ থাকার কথা সে গ্যাপ নেই, কিন্তু কনস্ট্রাকশন চলে বাড়ি আরও উঁচু হচ্ছে। এইভাবেই কিন্তু গোটা দক্ষিণ দমদম এলাকার বিস্তীর্ণ জায়গায় বাড়ির গায়ে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। পুরসভাকে কিচ্ছু দেখছে না, কাউন্সিলর খবর পাঠাচ্ছেন না, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষেরাই। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, দমদম। এখানেই শেষ নয়, আরও আছে। গার্ডেন রিচের পর এবার রাজারহাটে নারায়ণপুরে দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ। পরিবেশ দপ্তরের MICর ওয়ার্ডে পুকুর ভরাট, প্রতিবাদ করলেই জুটছে হুমকি, অভিযোগ বাসিন্দাদের। সব জেনেও কেন হাত গুটিয়ে প্রশাসন, সরব বাসিন্দারা। রাত্রেবেলা গাড়ি চালাবো, একদম মারবো, একদম ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো, একদম গার্ডেন রিচের পরও কি চক্ষু লজ্জা নেই পুরসভাগুলির? বিধাননগর পুরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডে নারায়ণপুর মলিখলা এলাকার সাইকেল ফ্যাক্টরি মাঠের ঘটনা সেটাই বলছে। জলাশয় ছিল, সেই জলাশয় রাতারাতি বুঝিয়ে ফেলা হচ্ছে এবং একেবারে তার সরেজমিনে TV9 বাংলা। জলাশয় মাটি ফেলে তা ভরাট করা হচ্ছে একেবারে রাতের অন্ধকারে, দিনের সময়। কোনো রকম কোনো বাধা নেই, প্রশাসনিক নজরদারি নেই। ঘটনার চক্রে এই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন তৃণমূল কাউন্সিলর রহিমা বিবি, যিনি আবার বিধাননগর পুরসভার পরিবেশ দফতরের মেয়র ইন কাউন্সিল। তার ওয়ার্ডে একেবারে দিনে দুপুরে জলাশয় চুরি। এই রাস্তাটা ঢালাই করে বানিয়েছিল, প্রায় 8 ইঞ্চি মোটা ঢালাই রাস্তা। এটা এই রাস্তাটা এইটা এখন 8 ইঞ্চির ওপরে মাটি পড়ে আছে, প্রায় আরও 6 ইঞ্চি মাটি পড়ে রাস্তাটা ঢালাই করেছিল শুধু এটা করার জন্য। আমরা বুঝতে পারিনি, জেসিবি ঢুকে গেল, আওয়াজ কি, আমরা ঘুমোতে পারছি না। এবার 3-4 দিন 5 দিন যাবার পর আমরা বলছি এটা কী হচ্ছে ব্যাপারটা। এসে যখন দেখলাম এটা, আমরা তখন কাউন্সিলর ম্যাডামকে জানালাম যে ম্যাডাম আমাদের এই অবস্থা, আমরা এটা কীভাবে কী করব। উনি কিন্তু এই সলিউশন করেছে যে রাত্রিরে কাজ হবে না, কাজটা দিনের বেলা হবে। পুলিশ প্রশাসনের চিঠি একটু দেওয়া হচ্ছে, ওদের মধ্যে রিসিভ করে নেয়। এখানে ছোটবেলায় আমরা মাছ ধরতাম, ছোটবেলা স্নান করেছি, তো এটা পরিষ্কারভাবে এটা। কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন আপনারা? আমার কাছে এই মুহূর্তে আমরা ডিএমকে চিঠি দিয়েছি, আর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালেও আমরা চিঠি দিয়েছি। পাঁচিল ভেঙে গেছে, দেখুন নতুন পাঁচিল, এই পাঁচিল, হ্যাঁ এই পাঁচিল ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমি চিৎকার চেঁচামেচি করেছি যে এখানে আমি গাড়ি ঢুকতে দেবো না যতক্ষণ না আমার বাড়ির কাজ হবে। ওনাকে তো আমরা জানিয়েছি বারবার করে, একটাই কথা বলছেন, আমি ওদেরকে বারণ করে দিয়েছি, ওদেরকে বন্ধ করতে বলছি, ওরা করছে না, কি করব বলুন তো। উনি আমার সামনে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলেছেন, তার মানে উনি কে বলেছেন? রহিমা বিবি মণ্ডল বলেছেন, তা উনি নিশ্চয়ই কাউন্সিলর বলেছেন, তাহলে উনি নিশ্চয়ই ওনাদেরকে চেনেন। কিভাবে বাজে কথা বলা হয়েছে, মহিলা পুলিশ দিয়ে আমাদেরকে পেটানো হবে এরকম বলা হয়েছে, আমাদেরকে মেরে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, এই ধরনের কথা বলা হয়েছে। ল অ্যান্ড অর্ডার পুরো ফেলিওর। প্রশাসন যেখানে বার্তা দিচ্ছেন, যে আশ্বাস দিচ্ছেন যে জলাশয় বোঝানো যাবে না, সেখানে একেবারে উলটপুরাণ বিধাননগরে। কেন এই উলটপুরাণ, সেই প্রশ্ন তুলছেন বাসিন্দারা। ক্যামেরা চাঁদমিয়ার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বিধাননগর। ওনারা একটা দাবি করছেন যে আপনাকে জানানো হয়েছিল, আপনি রাতের বেলায় কাজ বন্ধ করেছেন, কিন্তু দিনের বেলাতে কাজ চলছিল না। উনি যখন বলছেন, শুনুন, ওনার পাঁচিল ভেঙেছিল, বলেছিল পাঁচিল করে দিয়েছে, ঠিক আছে, কোনো জলাশয় আমি জানি না, কোনো অভিযুক্ত নেই। আমাকে যখন বলেছে সাংবাদিক মাধ্যমে জানতে পেরেছি, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আপনি যদি লিখিত কমপ্লেন আসে, আমি মাননীয় মেয়র, মাননীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান এবং মাননীয় কমিশনার বিধাননগর কর্পোরেশনকে আমি জানিয়ে দেব। আর যারা ওখানে সাধারণ মানুষ আপনাদের বলছে যে প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাদের বলুন এখনই থানায় গিয়ে FIR করতে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হাতিয়ারায় বেআইনি নির্মাণ,
4 থেকে 5 ফুট রাস্তায় তৈরি 5 তলা বাড়ি। 2টি ফ্ল্যাটের মধ্যে নেই কোনো ফাঁক। বৈধ প্ল্যান ছাড়াই জলাশয়ে বুঝিয়ে আমার টেনিওরের যদি কোনো বেআইনি নির্মাণের আপনার কাছে কোনো কমপ্লেন থাকে আর তার আমি যথাযথ আইনানুগ ব্যবস্থা না নিয়ে থাকি, আমাকে সেই কমপ্লেন একদম স্পেসিফিক কমপ্লেন নিয়ে আসবেন, সেই ওয়ার্ডের কমপ্লেন নিয়ে আসবেন, আমি তার সদুত্তর অ্যাকশান টেকেন রিপোর্ট আপনাকে জানি। আমি যখন আমার দপ্তর ছিল এটা বিল্ডিং দপ্তর, এবং সেই সময় আমি কড়া হাতে দমন করেছি।